বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি এমন একটি টিউটোরিয়াল বানিয়েছি যা আপনাদের জন্য কাজে আসতে পারে। আপনারা যারা বিগিনার বা মিডিয়াম লেভেলের তাদের জন্য খুব উপকার হবে। আমি জানি আপনারা বাইনারি ট্রেডিং করে ইতিমধ্যে অনেকে লস করেছেন, অনেকে প্রফিটে আছেন। তো যাই হোক, আমি যেই সকল বন্ধুরা ইতিমধ্যে অনেক লস করেছেন বা বিগিনার, আমি তাদের জন্য একটি সুন্দর এবং চমৎকার ভিডিও বানানোর জন্য চেষ্টা করেছি। আমরা সাধারণত সচরাচর এই ধরনের মার্কেটগুলো দেখে থাকি, মার্কেটের এই ধরনের পজিশন, অর্থাৎ মার্কেট পিছনের দিকে রেঞ্জিং বা আপ ট্রেন্ড যাই হোক, আমরা যখন এক পর্যায়ে দেখব যে বলিঞ্জার ব্যান্ডটা উপরের প্রান্ত এবং নিচের প্রান্ত যখন প্রসারিত হবে, অর্থাৎ আমি এভাবে দেখাই, একটু স্ক্রিনশটের মাধ্যমে দেখাই আমি আপনাদেরকে। সরি, অর্থাৎ বলিঞ্জার ব্যান্ডের উপরের প্রান্ত যখন এভাবে প্রসারিত হবে এবং নিচের প্রান্ত যখন এভাবে প্রসারিত হবে, তখন আপনি মনে করবেন যে মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, অর্থাৎ একচেটিয়ে এরকম 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 ক্যান্ডেলস্টিক সাধারণত অনেকগুলো নিচে যাবে, অর্থাৎ 9, 10, 12টা পর্যন্ত এই নিচের দিকে যায়, এবং আপ ট্রেন্ড হলে সেটা এরকম 10, 12টা পর্যন্ত মার্কেট আপের দিকে যায়। তো যাই হোক, আমি সে বিষয়ে বলবো না। সাধারণত সবসময় এরকম বেশি মার্কেট আপের দিকে বা ডাউনের দিকে অনেকগুলো এরকম ক্যান্ডেলস্টিক যায় না। সাধারণত 5টা বা 7টা গিয়ে মিনিমাম এভাবে তারপর মার্কেটের রিভার্স করা শুরু করে, অর্থাৎ মার্কেট এই ট্রেন্ড চেঞ্জ করে, অর্থাৎ ডাউন থেকে আপে, আপ থেকে ডাউনে যায়। তো যাই হোক, এই ধরনের যখন বলিঞ্জার ব্যান্ড নিচের দিকে এরকম দেখা যাবে বা উপরের দিকে এরকম দেখা যাবে, বলিঞ্জার ব্যান্ড যদি, অর্থাৎ মার্কেট যদি ডাউনের দিকে যায়, আপনি তখন কি করবেন, এই এই বলিঞ্জার ব্যান্ডের দাগ দেখে বুঝবেন যে কি মার্কেট অনেক সময় ধরে নিচের দিকে মুভমেন্ট করবে। তখন আপনি এই জায়গাতে একটা ট্রেড করতে পারেন, অর্থাৎ এই পজিশনগুলো দেখে আপনি ট্রেড করতে পারেন 2টা বা 3টা। তবে আমি আপনাদের প্রতি অনুরোধ, 3টার চাইতে বেশি এই ট্রেড করবেন না। ট্রেড করার সময় পাশাপাশি পূর্বের যে লেভেলগুলো একটু খেয়াল করবেন, পূর্বের কোনো লেভেল আছে কিনা, এরকম পূর্বের কোনো লেভেল আছে কিনা আপনারা দেখবেন। লেভেল থাকলে আপনারা সাধারণত এখানে থামবেন এবং দেখবেন কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে কিনা, অর্থাৎ লেভেল থাকলে মার্কেট অবশ্যই কী করবে, রিভার্স করবে। অতএব এখানে আপনারা থামবেন, থেমে কী করবেন, নেক্সট ডে ক্যান্ডেলস্টিক কী হয় সেটা দেখবেন। তারপর দেখা গেল যে লেভেলে আসার পর মার্কেট রিভার্স করছে, কিন্তু নেক্সট ক্যান্ডেল কী হলো, বেরিশ ক্যান্ডেল স্টিক হয়ে এবং এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে ব্রেক করে নিচের দিকে নামলো। তখন আপনি বুঝবেন যে কি মার্কেট সাধারণত আর একটা বা 2টা ক্যান্ডেলস্টিক নিচে যাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আপনি এই এই ক্যান্ডেলস্টিক পর নিচে আরেকটা ট্রেড করবেন, তবে বেশি ট্রেড করবেন না, কেননা মার্কেট সাধারণত মুভমেন্ট চেঞ্জ করে থাকে। এটা আমরা সবাই জানি যে মার্কেটে একটা বায়ার্স এবং সেলার্সের মধ্যে একটা ফাইটিং হয়ে থাকে, অর্থাৎ সেলার্সের প্রেশার যখন বেশি হবে তখন সাধারণত নিচে নামবে, এবং বায়ার্সের প্রেশার যখন হবে সাধারণত মার্কেট উপরে উঠবে। তো যাই হোক, ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝে আপনাদের ট্রেড করতে হবে। আরেকটা জিনিস বুঝাই, মার্কেট তো এভাবে নামলো, নামার পরে দেখা যাচ্ছে যে একটা লেভেলকে ক্রস করে নিচে নামছে। নিচে নামার পরে, অর্থাৎ আমার এখানে একটা জিনিস এই ভুল হয়ে গেছে দেখানোর মধ্যে। মার্কেট সাধারণত ধরেন এই যে ধরেন লেভেল ক্রস করলো, ধরেন মার্কেট এটা একটা লেভেল, এর আগে এখানে ক্যান্ডেলস্টিকটা কি হলো, রেড হলো। রেড হওয়ার পরে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি হলো, সাপোজ ধরেন লেভেল হচ্ছে এটা, এই লেভেল, সরি এটা না, আমি আরেকটা সাইন নিই, এটা না, ধরেন এই বরাবর একটা লেভেল আছে। এখন এই বরাবর লেভেলটাকে এই ক্যান্ডেলস্টিক কি করলো,
নিচে ব্রেক করে এভাবে নামলো, ব্রেক করে নামার পরে নিচে আবার ক্যান্ডেলস্টিক আসলো। এখন এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতে পারে বা অন্য কোনো লেভেল থাকলেও এখানে মার্কেট রিভার্স করতে পারে। এই জায়গাতে ধরে নেন, এইখানে ধরেন এই জায়গাতে ধরেন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো। রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পরে আপনি থামবেন, এত তাড়াহুড়ো আপনি করবেন না। একটা জিনিস মাথায় রাখেন, বাইনারি ট্রেডিং হচ্ছে খুবই কঠিন ট্রেডিং। এখানে লস হওয়ার চান্সটাও আছে এবং লাভ হওয়ার চান্সটাও আছে। এখানে বেশিরভাগ ট্রেডাররা লস করে থাকেন। এখানে আপনি $1 দিয়ে $20-30 করতে পারবেন খুব তাড়াতাড়ি, আবার $100 আপনাকে লস করতেও বেশি সময় লাগবে না। ঠিক তাই এবার রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পরে আপনি রিভার্সালে ট্রেড সহজে করবেন না। আপনার যদি মার্কেট সম্পর্কে ভালো ধারণা থেকে থাকে তাহলে করতে পারেন, তবে আপনি ওয়েট করবেন। নেক্সট ক্যান্ডেলটি কি আসে? নেক্সট ক্যান্ডেল দেখা যাচ্ছে যে গ্রিন আসলো, বাট এইখানে পূর্বের লেভেলকে রেসপেক্ট করলো, অর্থাৎ টাচ করলো। টাচ করার পর যখন ক্যান্ডেল স্টিকটা কী হলো, নিচের দিকে আসলো। এভাবে আমি আর একটু বুঝাই স্পষ্ট হওয়ার জন্য। ধরেন এটা লেভেলকে টাচ করার পর এই বেরিশ ক্যান্ডেল স্টিক অর্থাৎ রেড ক্যান্ডেল স্টিকটা নিচের দিকে আসলো। নিচের দিকে আসার পরে আপনাকে খুব একটা জিনিস খেয়াল করতে হবে। এখানে যখন দেখবেন যে হ্যামার টাইপের ক্যান্ডেল অর্থাৎ হ্যাঙ্গিং ম্যান, আমরা সাধারণত যাই বলুক, হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার যাই বলুক, আমরা সাধারণত উপরে বেশিরভাগ রিয়াল বডি যদি কম হয় সাধারণত আমরা হ্যামার বলে থাকি গ্রিনের ক্ষেত্রে। তো যাই হোক, ধরে নিন এটা হ্যামার। এরকম থাকলে আপনি সহজে আপনি নিচের দিকে ট্রেড করবেন না। হয়তো ট্রেড করলে রেড ক্যান্ডেল স্টিক আসার সম্ভাবনা আছে, তবে এই ক্ষেত্রে বেশিরভাগ কী হয়, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল চলে আসে। বিশেষ করে গ্রিন চলে আসে, রেডও চলে আসে। তো রেড থাকলে তো ভালো, আপনি ট্রেড করলে রেড থাকলে সাধারণত আপনি উইন হবেন ডাউনের দিকে ট্রেড করলে। তবে গ্রিন হলে আপনি কিন্তু লসে যাবেন। তো যাই হোক, এভাবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার পর, অর্থাৎ আমি আবারও বলি, যদি রিয়েল বডির চাইতে এর শ্যাডোটা যদি বা উইকটা যদি বেশি বড় হয়, তখন এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা তাই বেশি। এটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। বিশেষ ক্ষেত্রে এটা সাধারণত গ্রিন হয়ে থাকে। এই গ্রিন স্পিনিং টপ টাইপের ক্যান্ডেল বা ডোজি টাইপের ক্যান্ডেল হতে পারে। যাই হোক, এইভাবে আসার পরে আপনি নিশ্চিন্তে ডাউনের দিকে ট্রেড করবেন। এই ক্ষেত্রে আপনি 99% উইন হবেন এবং 99% উইন হওয়ার চান্স আপনার থাকবে। তা আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই ধরনের আসার পরে আপনি নিচের দিকে মার্কেটের কন্ডিশন দেখে অর্থাৎ মার্কেটের যে মুভমেন্ট দেখে আরেকটা ট্রেড করতে পারেন। তবে মার্কেটের কন্টিনিউশন ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং হয় কোনটা? আমি বলি উপরে যখন এরকম শেডো থাকবে, উপরে দেখেন এইখানে যেমন ধরেন এইখানে এই যে শেডো আছে, নিচে শেডো আছে, সুতরাং কন্টিনিউশনের জন্য সাধারণত এটা কন্টিনিউশনের জন্য স্ট্রং সিগন্যাল প্রদান করে। সুতরাং আপনি নিচের দিকে ট্রেড করলে উইন হবেন। তো যাই হোক, এই পর্যন্ত গেল। আরেকটা জিনিস হচ্ছে মার্কেটও আমরা সবাই জানি যে এভাবে এক সময় মার্কেট যখন ডাউনের দিকে যাওয়ার পর দেখা যাচ্ছে লেভেলটা হিট করার পর, ধরেন এই বরাবর একটা লেভেল ছিল, আমি এভাবে বুঝাই। ধরেন এই বরাবর এখানে একটা ধরেন এই বরাবর একটা লেভেল ছিল, বা আমি এখান থেকে দেখাই। ধরেন এই বরাবর একটা লেভেল ছিল, লেভেলটা হিট করে মার্কেট রিভার্স করছে। এখন রিভার্স করার পরে দেখা গেল যে হঠাৎ একটা মার্কেট আবার নিচে নামার চেষ্টা করছে, বাট এটা রেড হ্যাঙ্গিং ম্যান বা হ্যামার টাইপের ক্যান্ডেল আসছে, কিন্তু রিয়েল বডিটা একদম ছোট। সুতরাং আপনারা কখনো মার্কেটটা ডাউনের দিকে এরকম ট্রেড করবেন না, অর্থাৎ মার্কেট ডাউনে যাবে না। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, মার্কেটটা ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অর্থাৎ সেলার্সটা নিচের দিকে অনেক যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু যেতে যেতে আবার উপরে উঠে আসছে, অর্থাৎ সেলার্স দুর্বল এখানে। তারপর নেক্সট ক্যান্ডেল স্টিক আপনাদের অবশ্যই কী হবে,
এই ধরনের আসলে আপে যাবে। এখন আপে যাওয়ার পর দেখবেন যে আবার এই ধরনের ক্যান্ডেলস্টিক আসলো, এই ধরনের ক্যান্ডেলস্টিক আসলো, উপরে বলিঞ্জার ব্যান্ড দেখা যাচ্ছে টাচ করলো, টাচ করার পর সাধারণত মার্কেটটা আপনাকে ভাবতে হবে মার্কেটটা এই এই লেভেল থেকে আবার উপরের দিকে ব্রেক করা, আবার সাধারণত উপরে লেভেল যাই থাকুক, ধরেন লেভেল এখানে থাকতে পারে বা এখানে থাকতে পারে বা এখানে থাকতে যাই থাকুক, লেভেল ব্রেক করে সাধারণত মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। সাধারণত এখানে অনেক সময় কি বলে যে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। যেমন ধরেন এখানে আমি একটু দেখাই, যেমন ধরেন এরকম কোনো একটা সময় এই যে রেড ক্যান্ডেলস্টিক আসার সম্ভাবনা আছে। তো নো ম্যাটার, বিশেষ করে মার্কেট এরকম ক্ষেত্রে আপের দিকে চলে যায়, আপনি রেড ক্যান্ডেল আসার পর আপনাকে থামতে হবে। তখন কি আসে, দেখা গেছে যে রেড ক্যান্ডেলস্টিক আসার পরে ধরে নেন এভাবে একটা রেড ক্যান্ডেলস্টিক আসার পর, রেড ক্যান্ডেলস্টিক আসার পরে মার্কেট যদি আবার এরকম, যদি দেখা গেল যে মার্কেট এরকম আবার গ্রিনে আসলো, এখানে উপরে শ্যাডো থাকতে পারে, নাও থাকতে পারে। শ্যাডো থাকলে বিশেষ করে ভালো, মারুবুজি ক্যান্ডেল না হয়ে যদি উপরে শ্যাডো থাকে বা উইক থাকে তাহলে আরও স্ট্রং হয়। তখন নেক্সট ক্যান্ডেল অবশ্যই আপনার কি হবে, বুলিশ ক্যান্ডেল হবে, অর্থাৎ মার্কেট আপের দিকে যাবে, এরকম চলে যাবে, অর্থাৎ নিশ্চিন্তে আপনি আবারও একটা বা দুইটা ট্রেড নিতে পারেন। সাধারণত এইভাবে ক্যান্ডেলস্টিক আসার পরে আপনি নিচে একটাই ট্রেড করবেন, কেন একটা ট্রেড করলে চান্স হবার অনেকাংশে বেশি। আর যদি অতিরিক্ত লুপ করে আপনি যদি মনে করেন যে না আজকে আমি একেবারে ট্রেড করে একেবারে প্রচুর ডলার আর্নিংস করে ফেলবো, আমি এক লাফে অনেক টাকা ইনকাম করে ফেলবো, তাহলে ভুল হবে। তো যাই হোক, মার্কেট সাধারণত এই ধরনের মুভমেন্টটা দেখা যায়, সেজন্য আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। আর আপনারা যারা বিগিনার্স, বিশেষ করে যারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি সম্পর্কে কম জানেন, তারা বিশেষ করে এই ধরনের মুভমেন্ট আসার পরে আপনারা ট্রেড করবেন। এই ধরনের মুভমেন্ট আসার পরে মার্কেট যখন ডাউনের দিকে যাবে অথবা আপের দিকে যখন যাবে, তখন যদি আপনারা ট্রেড করেন 99% উইন হওয়ার চান্স আছে। যেমন ধর এখানেও আবার আরেকটা জিনিস আমি বুঝাই আপনাদের জন্য, আমি ড্র করে রেখেছি। এই ধরনের মার্কেট, এই যে আপ হলে আপ, ডাউন হলে ডাউন, এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনারা ম্যাক্সিমাম পার্সেন্ট কী হবে, প্রফিটে থাকবে। অর্থাৎ মার্কেট এরকম যদি যায়, আমি সাধারণত প্রত্যেক ভিডিওতে বা কম বেশি ভিডিওতে এরকম দেখেছি। আবার ডাউনের ক্ষেত্রে কীরকম, এরকম যখন যায় বা যখন এরকম মুভমেন্ট করে, তখন আপনি যদি এই ধরনের ট্রেড করেন তাহলে আপনি আশা করি আপনি প্রফিটে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবং যাওয়ার আগে অর্থাৎ টিউটোরিয়ালের শেষে পূর্বে আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন। একটা সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু উৎসাহ দেন এবং নিচে কমেন্ট করে জানাবেন যে কী ধরনের ট্রেডিং, কী ধরনের ভিডিও করলে বা কোন ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা কী ধরনের ভিডিও করলে আপনারা আপনাদের জন্য উপকৃত হবেন এবং ওই ধরনের ভিডিও বানালে ভালো হয়। আমি চেষ্টা করব ঠিক ওই ধরনের ভিডিও বানিয়ে এবং যাতে আপনাদের উপকার হয়। তাছাড়া আমি এখানে ক্যান্ডেলস্টিক, তারপরে মার্কেটের যে মুভমেন্ট, তারপরে চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমি যা জানি, আমি যা শিখেছি বা আমার যা ধারণা আছে, এগুলো আমি আস্তে আস্তে ভিডিও দিব। যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি আপনাদের এই ক্ষেত্রে কিছু না কিছু কাজে আসতে পারে, উপকার আসতে পারে। আপনারা যদি এই মার্কেট থেকে ট্রেডিং করে যদি কিছু টাকা আর্নিংও করতে পারেন, সেটা আমার জন্য একটা সার্থক হবে। যাই হোক, সকলকে ধন্যবাদ।